নমস্কার বন্ধুরা, আমি শিবানীর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এলাম বিস্কুট আর দুধ দিয়ে দারুণ টেস্টি, সহজ আর ঝটপট একটা রেসিপি। সামনে পুজো, এই পুজোয় এই বিস্কুট আর দুধের এই রেসিপিটা একবার বানিয়ে খাওয়ালে সবাই প্রশংসায় ভরে তুলবে, বারে বারে বানাতে বলবে। তো রেসিপিটা শুরু করা যাক। আজকে রেসিপিটা বানাতে প্রথমে লাগছে আমার 2 প্যাকেট পার্লেজি বিস্কুট। এখানে আমি 2 প্যাকেটের মতো পার্লেজি বিস্কুট নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের এই রেসিপির পরিমাণ হিসেবে বিস্কুটের প্যাকেট নেবেন। তারপরে এখানে আমি গ্যাসটা চালিয়ে দিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। ওই প্যানের ওপর আমি গ্যাসটা এই সময় আমি একদম ধিমি করে রেখেছি, আর ওই প্যানের ওপরে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিলাম। এই দেখুন পার্লেজি বিস্কুটগুলো। তারপরে আমি এই কাপটার 1 কাপ আমি দুধ নিলাম, মাঝারি সাইজের 1 কাপ আমি দুধ নিয়ে একটু একটু করে বিস্কুটের ওপরে আমি দুধটা দেব। এই দেখুন এইভাবে একটু একটু করে দুধ দেব এবং একটা খুন্তির সাহায্যে একটু বিস্কুটটাকে দুধের মধ্যে মিশিয়ে দেবো। এই যে আবার একটুখানি দুধ দিচ্ছি। খেয়াল রাখতে হবে বেশি যেন দুধ এই বিস্কুটের মধ্যে পড়ে না যায়, তাহলে রেসিপিটা ভালো হবে না। অল্প অল্প দুধ দিয়ে দিয়ে হলো খুন্তি দিয়ে ভালো করে বিস্কুটটা এই দুধের মধ্যে মেশাতে হবে। এই সময় গ্যাসের আঁচটা হলো ধিমি থাকবে। এই দেখুন আবার একটুখানি দুধ দিচ্ছি, আবার খুন্তি দিয়ে মেশাচ্ছি। এইভাবে বারে বারে খুন্তি দিয়ে মেশাতে হবে এই বিস্কুটটাকে দুধের মধ্যে। এই যে এইভাবে মিশাচ্ছি আমি। আর অল্প অল্প দুধ দিতে হবে, বেশি দুধ দিলে হবে না, তার রেসিপিটা ভালো হবে না, একটু শুকনো শুকনো থাকবে। এই দেখুন পুরো বিস্কুটটা যেন গলে যায়, এদিকে খেয়াল রাখতে হবে। এই যে আমার পুরো 1 কাপ দুধ লেগে গেল। এই দেখুন আমার বেশি দুধ হয়নি এবং আমার বিস্কুটটাও গলে গেছে পুরোপুরি। এবারে যতক্ষণ একটা ডো মতো না হবে ততক্ষণ আমি খুন্তি দিয়ে এই বিস্কুটটা নাড়াতে থাকবো এই দুধের মধ্যে। এই দেখুন একটা ডোয়ের আকার নিচ্ছে, আপনারা দেখে বুঝতে পারছেন, এরকম ঠিক ডোয়ের মতন আকার নেবে। এইভাবে খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে এরকম ডো মতন আকার নেবে এবং প্যানের থেকে পুরো বিস্কুটটা উঠে আসবে। এই দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে বিস্কুটটা, দেখে বুঝতেই পারছেন খুব সুন্দরভাবে উঠে আসছে। এইভাবে পুরো একটা ডো মতন পুরো হয়ে যাবে। এই দেখুন আমার হয়ে এসছে পুরো, একটুখানিও বিস্কুট নেই, গোটা বিস্কুট নেই, পুরো গলে গেছে এবং ডো মতন হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে গেছে। এই ডোটা দেখে বুঝতে পারছেন আমার রেডি হয়ে গেছে এই ডোটা পুরো। এই যে এই সময় আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো। এই দেখুন আমার রেডি বিস্কুটের ডোটা। এবার আমি ঢাকনা দিয়ে একটা সাইডে রেখে দেবো। তারপরে আবার হলো গ্যাসটা ধিমিতেই আছে, একটা প্যান বসালাম আর 1 কাপ চিনি দিলাম। 1 কাপ চিনি দিলাম, এর মধ্যে আমি 2 কাপ জল দেবো। এটা জাস্ট একটা চিনি সিরা ঠিক হবে না, চিনিটা গলে গেলেই হবে, চিনির রস বানাবো আমি। চিনির সিরা ঠিক না, এটা একটা চিনির রস হবে। এই যে 1 কাপ চিনির মধ্যে আমি 2 কাপ জল দিয়েছি। তারপরে আমি 2 টুকরো এলাচ ছাড়িয়ে দিয়ে দিলাম। বেশ একটা সুন্দর এই রসটার মধ্যে একটা এলাচের গন্ধ বেরোবে, সেই জন্য। এই দেখুন চিনিটা আমার গলে গেছে, এলাচটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটুখানি মিডিয়াম আঁচে রেখে আমি এই চিনির রসটাকে একটুখানি ফোটাবো। এই দেখুন বেশি না, অল্প একটু জাস্ট সামান্য ফোটাবো, এটা চিনি শিরা হবে না, শুধু চিনিটা গলে গেলেই হবে। এই দেখুন আমার রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এদিকে একটা প্লেট নিলাম, এদিকে যে আমি বিস্কুটের ডোটা বানিয়েছিলাম ওটাও হালকা ঠান্ডা হয়ে গেছে, বেশি ঠান্ডা হলে হবে না, খেয়াল রাখতে হবে যেন ডোটা যেন হালকা ঠান্ডা হয়। এবার হাতে একটু তেল নিলাম, নিয়ে ডোটার মধ্যে একটু লাগিয়ে ভালো করে ডোটাকে হাত দিয়ে আটা মাখার মতো মেখে নেবো। এই দেখুন হাত দিয়ে ভালো করে ডোটাকে আমি মেখে নিচ্ছি। যদি গোটা বিস্কুট ভেতরে থাকে সেটাও মাখার জন্য আটা মাখার মতো মাখার পর বেশ ভালো মিহি হয়ে যাবে। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, ঘিও লাগাতে পারেন বা রিফাইন তেলও হাতে লাগিয়ে তারপরে ডো থেকে একটুখানি লেচি কেটে হাতের মধ্যে নিয়ে এরকম গোল গোল লাড্ডুর আকার বানিয়ে নিতে হবে। এই দেখুন এরকম চেপে চেপে হাতের মধ্যে ঘি বা রিফাইন তেল হাতে লাগিয়ে এরকমভাবে লাড্ডু বানিয়ে নিতে হবে। এই দেখুন আমি একটা লাড্ডু বানিয়ে নিলাম, ঠিক এইভাবে পুরো ডোটার লাড্ডুগুলো বানিয়ে নেব। সামনে দুর্গাপুজো,
তো বন্ধুরা এইভাবে যদি আমরা এই বিস্কুটের রেসিপিটা যদি বানিয়ে ঘরে রাখি, আমাদের এই পুজোর সময় তো আত্মীয় স্বজনরা আসে, বন্ধু বান্ধবরা আসে, তখন কিন্তু আমাদের সবসময় কি ঘরে মিষ্টি থাকে, তখন এইভাবে যদি আমরা বানিয়ে রাখি তো আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা আসলে আমরা দিতে পারি। এবং এটা খেতে এতটাই সুস্বাদু হয়, যে খাবে তার কাছে প্রচুর ভালো লাগবে আর আপনার প্রচুর তারিফ করবে। এই দেখুন এইভাবে আমি ডো থেকে লেচি কেটে কেটে এরকম ছোট ছোট করে এই নারকেল লাড্ডুর মতন ছোট ছোট, মানে মিডিয়াম সাইজের আর কি। নারকেল লাড্ডুটা একটু ছোট বানাই আমরা, আবার একটু বড় মাঝারি সাইজে বানাই, ঠিক এই সাইজে বানিয়ে নিতে হবে এই বিস্কুটের লাড্ডুগুলোকে। কম খরচা, কিছুই লাগে না। 10 টাকার প্যাকেটের পার্লেজি বিস্কুট, আর একটু ঘরেই থাকে আমাদের দুধ, 1 কাপ খালি দুধ লাগে, আর কিছুই লাগে না। আবার গ্যাসটা চালু করে দিলাম, এদিকে আবার একটা প্যান বসিয়ে দিলাম, প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। এই দেখুন, আপনারা চাইলে ডুবো তেলেও এই লাড্ডুগুলোকে ভাজা করতে পারেন। আমি ডুবো তেলে ভাজা করছি না, যেহেতু মানে আপনারা যদি ভাবেন না আমি ডুবো তেলে ভাজা করবো, করতে পারেন। আমি ডুবো তেলে ভাজলাম না, আমি একটু ঘি দিলাম, দিয়ে আমি শ্যালো ফ্রাই করলাম লাড্ডুগুলোকে। এইভাবে আমার ঘিটা গরম হয়ে গেছে, মিডিয়াম গরম হবে, মানে একদম ধোঁয়া ওঠা গরম না, তাহলে পুড়ে যাবে। আর মানে গ্যাসের আঁচটা এই সময় আমি একদম ধিমি করে রেখেছি। এইভাবে ঠিক লাড্ডুগুলোকে নাড়িয়ে নাড়িয়ে ভাজা করতে হবে। যেহেতু আমি ডুবো তেলে ভাজা করছি না, সেই জন্য আমাকে এরকমভাবে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা করতে হবে, যাতে লাড্ডুর পুরো পিঠগুলো যাতে ভাজা হয়ে যায়। এইভাবে লাল লালভাবে ভেজে নিতে হবে। এই দেখুন ভাজা হয়ে যাচ্ছে। আমি শ্যালো ফ্রাই করলাম, আপনারা চাইলে ডুবো তেলেও লাড্ডুগুলো ভাজা করতে পারেন। এই যে আমার ভাজা হয়ে গেছে, দেখেছেন কি সুন্দর কালারটা এসছে, ঠিক এরকম কালারটা হয়ে যাবে। এদিকে যে আমি চিনির রসটা বানিয়ে রেখেছিলাম, সে রসটা মানে একটু ঠান্ডা হতে হবে, মানে একদম গরমও না আবার খুব ঠান্ডাও না। আবার বেশি ঠান্ডা হয়ে গেলে এই যে মিষ্টিগুলো যে এই লাড্ডুগুলো যে এই শিরার মধ্যে দেব, তাতে কি হবে লাড্ডুগুলোর মধ্যে রসটা ঢুকবে না। আর বেশি গরম হয়ে গেলে না এই লাড্ডুগুলো গলে যাওয়ার ভয় থাকবে। তাই জন্য এতটাই গরম হবে, মানে গরম থাকবে যাতে মানে খুব বেশি না, আমরা একটা আঙুল দিয়ে দেখবো যে আমরা কতটা সহ্য করতে পারছি। তো দেখছি যে হালকা গরম আছে, তখন এই লাড্ডুগুলো দিয়ে দেবো। এইভাবে আমি পুরো লাড্ডুগুলো দিয়ে দিলাম এবং ঢাকনা লাগিয়ে দিলাম। দিয়ে বন্ধুরা 15 মিনিটের জন্য আমি এই বিস্কুটের লাড্ডুগুলোকে আমি চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম। 15 মিনিট আমার হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। একটা আমি মানে সার্ভিং প্লেট নিলাম, যার মধ্যে আমি এই পার্লেজি বিস্কুটের মিষ্টিগুলোকে এবারে সাজিয়ে দেবো। এই দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। মিষ্টির রসে ডোবালে কিন্তু, মানে চিনির রসে ডোবালে কিন্তু এই পার্লেজি বিস্কুটের এই লাড্ডুগুলো কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটা একটা করে এই সার্ভিং ডিশের মধ্যে সুন্দর করে লাড্ডুগুলো সাজিয়ে দিলাম এবং ওর ওপর থেকে আমি চিনির রস দিয়ে দিলাম। এভাবে চিনির রস ওপর থেকে দিয়ে দেবো। তারপরে আমি দিয়ে দিলাম এখানে কাজু বাদামকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্তাও দিতে পারেন বা কাজু পেস্তা মিশিয়ে দিতে পারেন টুকরো টুকরো করে কেটে। আমি খালি কাজু দিলাম। এইভাবে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানাবেন এই পার্লেজি বিস্কুটের মিষ্টি। বন্ধুরা এই পার্লেজি বিস্কুটের মিষ্টি খেতে খুব সুস্বাদু হয়, দেখতে কিছুটা গোলাপ জামুনের মতন হয়। তো এটাকে আপনারা পার্লেজি বিস্কুটের গোলাপ জামুনও বলতে পারেন। তো বন্ধুরা একবার ট্রাই করলে এই মিল্ক বিস্কুট সুইট রেসিপি আপনার ফেভারিট হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর নতুন নতুন মিষ্টি রেসিপি দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা এটা বাড়িতে বানাবেন পুজোর সময়, বিশেষ করে সামনেই পুজো, আর কদিন পরেই পুজো। দেখবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করবে। চলুন তাহলে একটা মিষ্টিকে আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। দেখুন পার্লেজি বিস্কুট দিয়ে যে এত ভালো মিষ্টি হয়, একবার না বানালে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন আমি কেটে দেখালাম, ভেতরটা ঠিক এমনি হয়, খেতে খুব সুস্বাদু হয়। এই দেখুন বন্ধুরা আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকের মতন টাটা, আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের কাছে চলে আসবো। আপনারা সবাই সুস্থ থাকবেন।